চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আইসিটি ক্লাসের 11 নম্বরের ক্লাস, আর আজকের ক্লাসও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং কি পরীক্ষা কমন আসবে ইনশাআল্লাহ। সো তোমাদের প্রাইভেট গ্রুপে কেউ একজন জানায় দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে, একটু দ্রুত জানাও। আর তোমরা সবাই দ্রুত ক্লাস জয়েন করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। ওকে ওকে আচ্ছা, এবার হয়তো বা ঠিক আছে সব। ওকে, তোমরা একটু কষ্ট করে জানাও তো সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাও। ওকে, HMS সীমান্ত ওয়ালাইকুম আসসালাম, আসাদুল্লাহ গালিব ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা এবং দেখতে সিদ্ধাতুল মুনতাহা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা অনেকেই বাড়ির কাজগুলো কিন্তু জমা দাও নাই এখনো পূর্বের ক্লাসগুলোতে, অবশ্যই বাড়ির কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা গুরুত্বপূর্ণ ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের টপিকসগুলো দেখে নাও একটু। এনকোডার, ডিকোডার, হাফ হেডার এবং ফুল হেডার। সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এগুলো তোমাদের পরীক্ষা আসছে। তোমরা যতবারই পরীক্ষা দিচ্ছ দেখবা কি এগুলো কোথাও না কোথাও আসছেই। সো এগুলো আসবেই পরীক্ষায়। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিকস। সো একটু ভালো করে দেখার চেষ্টা করো, আমরা একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেভাবে যা যা লাগবে পরীক্ষার জন্য সব দেখানোর চেষ্টা করব। সো এনকোডার জিনিসটা যদি আমরা নিয়ে আলোচনা করি, প্রথমে এনকোডার জিনিসটা। ওকে, এনকোডার জিনিসটা নিয়ে যদি আলোচনা করি, তো আমি আগে একটু তোমাদের হিন্টস দিই যে এই এনকোডার থেকে আমাদের কি কি শিখতে হবে। এনকোডার থেকে আমাদের কি কি শিখতে হবে। সো আমি যদি বলি যে পরীক্ষার জন্য এনকোডার থেকে তোমাকে শিখতে হবে হলো, সরি এটা একটু লিখে রাখি এখানে। ওকে, পরীক্ষার জন্য এনকোডার থেকে তোমাকে শিখতে হবে, এটা এখানে নিয়ে আসি। ওকে, পরীক্ষার জন্য তোমাকে শিখতে হবে কি কি একটু যদি দেখাই। আমাদের 4টা জিনিস শিখতে হবে। কয়টা জিনিস? 4টা জিনিস। একটু পারলে আমার সাথে আজকে ক্লাসটা নোট করার চেষ্টা করো, হ্যাঁ, সাথে সাথে করার চেষ্টা করো, ভালো হবে, শিখতে পারবে আশা করি, কাজে লাগবে তোমাদের। ওকে, 4টা জিনিস লাগবে। তার মধ্যে একটা হলো, প্রথম একটা, 2, 3 এবং 4। ওকে, 4টা জিনিস আমাদের শিখতে হবে। সো প্রথম যেটা হলো শিখতে হবে, যেটা আমাদের যে প্রথম হলো, এটা ডায়াগ্রাম শিখতে হবে। ডায়াগ্রাম পরীক্ষা লাগবে, যেগুলো ডায়াগ্রাম শিখতে হবে। এটা সত্যক সারণী আঁকতে হবে, সত্যক সারণী, সত্যক সারণী। এরপরে এটার সমীকরণ শিখতে হবে। সমীকরণ মানে ইকুয়েশন, যেটা সমীকরণ। এবং কি ফাইনালি এটার সার্কিট আঁকতে হবে, সার্কিট আঁকতে হবে। ওকে, সো কয়টা টপিক শিখতে হবে আমাদের? টোটাল 4টা টপিক শিখতে হবে। সো একটু ভালো করে খেয়াল করো যে আমরা এই 4টা টপিক শিখবো ধারাবাহিকভাবে, আজকের ক্লাসেই শেখানো হবে ইনশাল্লাহ।
সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। তোমাদের এই 4টা টপিক্সের বাইরে আর কোনো টপিক্সের কোনো কিছুর প্রয়োজন হবে না, এই এনকোডার থেকে বলো অথবা ডিকোডার থেকে বলো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই বুঝতেছো? ওকে, ইতিমধ্যে সবাই অনেকে জয়েন করে ফেলছো। সো একটু ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। সো এনকোডার জিনিসটা কি আসলে সেটা আমরা আগে জানবো। এনকোডার থেকে আমরা এই 4টা জিনিস শেখার চেষ্টা করব খুব ভালোভাবে। ওকে, সো এনকোডার জিনিসটা কি? এনকোডার জিনিসটা হলো, আমি যদি এনকোডার সম্পর্কে একটু লিখি যে এনকোডার কি করে, এনকোডার কি কাজে লাগে। এনকোডার কাজে লাগে হলো, এনকোডার কাজে লাগে হলো 2টা টপিকস মনে রাখবা। এনকোডার হলো যে বর্তনীর সাহায্যে, মেন কথা সহজ করে লিখে দিই, মানুষের ভাষাকে, মানুষের এনকোডার মানুষের ভাষাকে ডিরেক্টলি বললে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, অথবা মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে, বা মেশিনের বোধগম্য হয় এমন ভাষায় রূপান্তর করে। মেশিনের ভাষায় রূপান্তর করে, রূপান্তর করে। তো খেয়াল করো, এনকোডার কি করে? মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় কাজটা হলো, এটা হলো ইনপুট সংখ্যা হলো 2n, ইনপুট হলো 2n সংখ্যক, 2n সংখ্যক, আউটপুট হলো n সংখ্যক। ঠিক আছে, ইনপুট হলো 2n সংখ্যক, আউটপুট হলো n সংখ্যক। তো এই জিনিসটা আমি একটু বুঝাই তোমাদের যে 2n সংখ্যক এবং n সংখ্যক বলতে আসলে কি বোঝায়। আমি যদি তোমাকে বলি যে ইনপুট হলো 4টা, তাহলে এটার আউটপুট বের হবে কয়টা? এটার আউটপুট বের হবে কয়টা বলতে পারবা? ইনপুট যদি 4টা হয়, আউটপুট কয়টা বের হবে? 2টা বের হবে। কয়টা? 2টা। কিভাবে আসলো? এখান থেকে আমি বলতে পারি 2 এর উপরে স্কোয়ার, আর এই 2 এর উপরে স্কোয়ার মানে এটাই n, আর এই n মানে এটা। বুঝছো? ঠিক একই কাজ যদি আমি বলি, ঠিক একই কাজ যদি আমি এটা বলি, এটাকে যদি আমি বলি যে মনে করো সাপোজ ইনপুট আমি বললাম কি, ইনপুট দিলাম হলো 8টা, ইনপুট হলো 8টা। সেই ক্ষেত্রে ইনপুট যদি 8টা হয়, সেই ক্ষেত্রে তার 2 এর উপর পাওয়ার কিউব, আর 2 এর উপর পাওয়ার কিউব মানে n কত আসবে? 3 আসবে। আউটপুট কয়টা আসবে? 3টা আসবে। গুড, অনেকে উত্তর দিয়ে ফেলছো। আচ্ছা, সো এই ইনপুট সংখ্যা বেশি, আউটপুট সংখ্যাটা কি কম, এভাবেও তুমি মনে রাখতে পারো। সো এটাকে তোমার এনকোডারের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করে প্রশ্নে বা পরীক্ষার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করে। সো পদ্ধতিটা কি? মানে সরাসরি তোমাকে বলবে না যে তোমার এনকোডার করো বা ডিকোডার করো, সরাসরি বলবে না। সো সরাসরি না বলে কিভাবে বলতে পারে সেটা আমরা একটু বলি। দেখো, আমি যদি এটা একটু মুছে দিই, প্রশ্নের ধরন, প্রশ্নের ধরন, প্রশ্নের ধরন মনে রাখবা। এনকোডারের ক্ষেত্রে, এনকোডারের ক্ষেত্রে আমরা এনকোডার নিয়ে আলোচনা করতেছি, তো স্লাইড বানায় রাখি। আচ্ছা, প্রশ্নের ধরন, সরি, প্রশ্নের ধরন। এই প্রশ্নের ধরনটা কি? প্রশ্নে কি কি কথা উল্লেখ করা থাকতে পারে? তোমাকে প্রথম কথা বলতে পারে যে মনে করো সাপোজ তোমাকে বললো কি চিহ্ন দেওয়া যায়? বৃত্ত ভরাট দিই। ঠিক আছে, বৃত্ত ভরাট দিই, এটা একটা ডিজাইন দিলাম, হ্যাঁ, 2টা। সো খেয়াল করো, তোমাকে সহজে বলে দিতে পারে যে মানুষের ভাষাকে, মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করা, মেশিনের ভাষায় রূপান্তর করা, এই কথাটা বলতে পারে। দ্বিতীয়ত আরেকটা কথা বলতে পারে, ইনপুট কয়টা, এটার জন্য তোমাকে বলতে পারি কি 4 2 2,
অথবা 8 2 3, অথবা এটাকে এভাবে বলতে পারে 4 ইন্টু 2, অথবা এটাকে বলতে পারে 8 ইন্টু 3। সো এইগুলা দ্বারা তোমাকে কি বলতে পারে, এনকোডারকে নির্দেশ করতে পারে। সো তুমি প্রথমে দেখবা এই প্রথম যেটা আছে, প্রথম যেটা, এটাকে ধরবা ইনপুট, পরের যেটা আছে এটাকে ধরবা কি, আউটপুট। সো ইনপুট যদি বেশি হয়, আউটপুট যদি কম হয়, সেটা যদি 2n কে, ওই যে 2n সংখ্যক হবে, আর এটা কি n সংখ্যক হবে, যদি এই ধারাটা মেনটেন করে, তাহলে তুমি বুঝে নিবা যে এটা কি আসলে এনকোডারকে বলতেছে। সেখানে ইনফরমেশনের জন্য জাস্ট তোমাকে বলে রাখি, ইনফরমেশনের জন্য বা তোমাদের সুবিধার্থে, যে কি প্রথমত মনে রাখবা মানুষের যে ভাষাটা না, মানুষের ভাষা এটাকে বলা হয় আনকোডেড। মানুষের ভাষা এটা হলো কি আনকোডেড, মানে কোনো কোড প্রয়োজন হয় না। ঠিক একইভাবে যদি তুমি মেশিনের ভাষা বলো, মেশিন, মেশিনের ভাষা, এই মেশিনের ভাষাটা কিন্তু কোডেড। সো এখান থেকে আমরা একটা সংজ্ঞা লিখতে পারি যে এনকোডার কি করে, আনকোডেড গুলাকে বা আনকোডেড ডাটাগুলোকে আমাদের কোডেড ডাটায় রূপান্তর করে। বুঝতে পারছি? এই ক্লিয়ার হয়েছে সবাই? ওকে। সো এইগুলা তোমাদের জাস্ট কি ইনফরমেশন, পরীক্ষার জন্য তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে, এই জন্য জানিয়ে দিলাম। ওকে। সো আশা করি তোমাদের এগুলা ক্লিয়ার হয়ে গেছে। এগুলো একটু বলো কেউ ক্লিয়ার হয়েছে কিনা বা জানছো কিনা, বুঝছো কিনা। আশা করি তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিছি সব, তোমরা বুঝছো কিনা এই পর্যন্ত। ওকে। সো এবার খেয়াল করো আমাদের মেইন কাজ যেটা, যে প্রশ্নের ধরন তো আর আমাদের প্রয়োজন নাই, আমাদের ওই যে 4টা জিনিস শিখতে হবে। কয়টা জিনিস? 4টা জিনিস। সো এই 4টা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হলো ডায়াগ্রামটা আমরা সহজে আঁকে ফেলি। ডায়াগ্রাম। সো ডায়াগ্রাম জিনিসটা আসলে অনেক কঠিন জিনিস না ভাই, একদম সহজ জিনিস। এই যে প্রথম কাজ, ঠিক আছে, ডায়াগ্রাম আঁকবো। সো ডায়াগ্রাম কি, মনে রাখবা একটা আয়তাকার বস্তু নাও বা যে কোনো একটা বস্তু নাও, এই যেটা এরকম একটা নিলা। সো এবার এখান থেকে তুমি দেখবা, তোমাকে যদি বলে ডায়াগ্রাম তো আঁকার জন্য তোমার বলবে যে কতর জন্য কত আঁকবা, বা 4 to 2 এর জন্য বলছে, তুমি কি করবা, এরকম একটা দাগ দিবা, দিয়ে এখানে কি বুঝাইতেছে, এটা দ্বারা আসলে কি বুঝাইতেছে, যে 4টা ইনপুট 2টা আউটপুট, এটা বুঝাইতেছে। 4টা ইনপুট 2টা আউটপুট, এটাই তো বুঝাইতেছে। যদি এটা বুঝায় থাকে তাহলে তুমি বুঝে নিবা যে এটা হলো 4টা ইনপুট বলছে, 4টা কি ইনপুট বলছে, 2টা আউটপুট বলছে। তাহলে তুমিও ঠিক একইভাবে এই যে 4টা ইনপুট দাও, এই যে প্রবেশ করতেছে মনে করো, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, খুবই সহজ জিনিস 4টা। তাহলে এটা দ্বারা কি বুঝেছে, 4টা প্রবেশ করতেছে। আউটপুট কয়টা বের হইতেছে, 2টা না? জাস্ট এই মাথাটা এদিকে করে দাও, এই যে একটা, এই যে 2টা, শেষ। এর থেকে সহজ জিনিস আর কিছু আছে? কিচ্ছু নাই। সো এবার খেয়াল করো, এই যে জিনিসটা আঁকছো এটা হলো আমাদের কি এনকোডার। এটা কি এনকোডার। সো এই এনকোডারটা কি 4 to 2 এর জন্য। যদি কোশ্চেনে আমাদের 8 to বলতো কোনো প্যারা নাই। 8 to বললে জাস্ট এখানে কয়টা ঢুকবে, একটা, 2টা, 3, 4, 5, 6, ওকে, 7 এবং 8। বেরোবে কয়টা, 3টা, 1 2 3। এর থেকে সহজ জিনিস আর নাই রে ভাই, এটা নাই। সো এটাকে কি বলা হয়, 8 to 3 বলা হয়, 8 to 3 বলা হয়। সো ডায়াগ্রাম আশা করি তোমরা বুঝতে পারছো না সবাই, ডায়াগ্রাম নিয়ে কোনো প্যারা নেই, একদম সহজ জিনিস। ওকে। সো এবার আসো, ডায়াগ্রাম আমরা বুঝলাম, আমরা এবার আসো মেইন জিনিস যেটা, একদম কার্যকরী জিনিস যেটা, সেটা হলো 2 নাম্বার। আমরা এখান থেকে সত্যক সারণী আঁকার চেষ্টা করবো। কি আঁকবো, সত্যক সারণী, একদম সহজভাবে, যেভাবে তোমাদের পরীক্ষার জন্য মনে থাকবে
বা প্যাচ লাগবে না, ভয় লাগবে না, যেন কঠিন মনে না হয়, এই জন্য একদম সহজভাবে বিস্তারিত ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি, একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, যেন কোনোভাবেই কঠিন মনে না হয়। আচ্ছা, তো এবার আসো আমরা সত্যক সারণী আঁকবো কিসের জন্য আগে সেটা উল্লেখ করি, সেটা আগে উল্লেখ করি যে কিসের জন্য আঁকবো। আমরা মনে করো সাপোজ যে 4:2 এর জন্য আঁকতেছি। এককগুলো ব্যবহার করার একটাই উদ্দেশ্য যেন তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। এটা কিন্তু গুণাকারও লেখা যাবে, 2 দিয়েও লেখা যাবে। তাহলে এটা দ্বারা বুঝাচ্ছে 4টা ইনপুট 2টা আউটপুট। তাহলে আমি ঘর আঁকা ফেলি, 4টা ইনপুট, এই যে 4টা ইনপুট, ঠিক আছে, 4টা ইনপুট। সো 4টা ইনপুটের জন্য আমি ঘর যদি আঁকি, এটা আমাদের ওই যে চলকগুলা ইনপুট দেওয়ার জন্য, ইনপুট আউটপুট লেখার জন্য, এটা হলো ABC গুলা লেখার জন্য। ওকে, এবার থেকে আমাদের ঘর শুরু, 1টা 2টা 3টা এবং 4টা। ওকে, সো ইনপুট আউটপুটের ঘর এই যে 1টা 2 3 4, এটা হলো 2টা আউটপুটের জন্য। সো এটা হলো ইনপুটের ঘর 4টা। সেবার খেয়াল করো, এটা হলো ইনপুট, কারণ এখান থেকে দেখতেছি 4 মানে কি 4টা ইনপুট 2টা আউটপুট। ইনপুট, এটা হলো আউটপুটের ঘর। ইনপুটের ঘরগুলাকে আমি মনে করো সাপোজ ধরে দিতে পারো, ডি ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা নর্মালি বইগুলোতে দেখি, কারণ এনকোডার, ওই এনকোডারের বাংলা ওয়ার্ডটা যদি আমরা লিখি, ইংরেজিতে লিখি, তাহলে এনকোডারটা হয় এরকম। সো এখান থেকে ওই যে ইটা আসে, ঠিক আছে। তো তুমি চাইলে এটা E0, E1, E2, E3 লিখতে পারো। আউটপুট তোমার ইচ্ছা, তুমি XY ধরতে পারো অথবা চাইলে A আর V ধরতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। এবার আসে একটা টেকনিক আছে। টেকনিকটা কি তুমি খুব সুন্দর করে জানো যে এইখানে তোমার মনে রাখবা এগুলো হলো এক একটা ডিভাইস, এগুলো কি এক একটা ডিভাইস। তোমার কাজ হলো একটা ডিভাইসকে অন রাখা। সবসময় কয়টা ডিভাইসকে অন রাখা? একটা ডিভাইসকে অন করা। তুমি যদি প্রথম ডিভাইসকে এখানে অন করো তো বাকি সকল ডিভাইসগুলো কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, এই যে অফ। আমি যদি দ্বিতীয় ডিভাইসটা অন করি বাকি সব ডিভাইসগুলো কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তৃতীয় ডিভাইসটা যদি অন করি সেই ক্ষেত্রে কি বাকি ডিভাইসগুলো অফ হয়ে যাবে। এখানে আমরা চতুর্থ নম্বর যে ডিভাইসটা এটাকে অন করলাম, বুঝছো? এটা একটা সুন্দর একটা প্যাটার্ন হয়। এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে ভাইয়া আপনি তো বলছেন যে কোনো একটা ডিভাইস অন রাখলেই হইলো, সো আমরা কি এই প্যাটার্নটা না ইউজ করে আমি কি যে কোনোভাবে কি একটা ডিভাইস অন রাখতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে, তুমি আগে পরে রাখতে কোনো সমস্যা নাই, বাট সেটা দেখতে একটু বাজে দেখা যায়। সো সৌন্দর্যের কারণে আমরা কি করি, এভাবে আঁকি। আর এইভাবে করলে তোমার একটা সুন্দর একটা রেজাল্টও বের হয়। কিভাবে? তুমি খেয়াল করো, এটা কি এককের জন্য না? তুমি নর্মালি যদি আমি নামকরণ করি একটু তোমাদের বোঝার সুবিধার্থে, এটা পরীক্ষায় লেখা লাগবে না। এটা হলো 0, এটা হলো 1, এটা 2, এটা 3, এই 4টা ডিভাইস। এটা কি 0-র ঘরে আছে? 0-র ঘরে থাকা মানে কি দুইটাই 0। এটা কি 1-এর ঘরে আছে? 1 মানে কি 0 এবং 1, 0 এবং 1। এটা কি 2-এর ঘরে আছে? 2 মানে কি 2 মানে কি মনে আছে? 2 মানে কি 10 না? 2 মানে কি 10, এই যে 2 মানে হলো 10। ঠিক একইভাবে আসো, এটা কি 3-এর ঘরে আছে? 3 মানে কি 11 না? এই যে 11। সো এই জিনিসটাও কিন্তু তোমার শর্টকাটে যদি মনে রাখতে চাও তাহলে কিন্তু খুব সুন্দর করে বোঝা যায়। দেখো 0011, দুইটা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা কিন্তু নর্মালি আমরা কি করি আউটপুটে টেবিলের ক্ষেত্রে এই প্যাটার্নটা ইউজ করি। সো এই প্যাটার্নটা যদি তুমি খুব সুন্দর করে বানাইতে চাও তাহলে এই অ্যাঙ্গেলটা ধরেই কাজ করার চেষ্টা করবা, মনে থাকবে এই অ্যাঙ্গেলটা ধরেই কাজ করার চেষ্টা করবা। সো মূলত কিভাবে আসে সেটা আমি দেখাই দিলাম যে 0 1 2 3 দিয়ে মূলত আসে। ওকে, সো আমরা কি করে ফেললাম? 4:2 দিয়ে আমরা সমীকরণ মানে ইনপুট আউটপুট দিয়ে আমরা সত্য সারণী তৈরি করে ফেললাম। এবার আসো এখানে এটার সাথে সাথে আমি একটা জিনিস দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অনেকটা। কি দেখাবো? সেটা হলো ওকে, সেটা হলো সমীকরণ আঁকি। আমরা এখানে আরেকটা জিনিস শিখে ফেলি, সেটা হলো সমীকরণ আঁকি। চলো সমীকরণটা কি? ওকে, সমীকরণ আঁকবো। তো সমীকরণটা কি বা ইকুয়েশনটা কি?
সমীকরণ। সো সমীকরণ মানে তো আমরা জানি যে এটার কি করতে হবে, সমীকরণগুলো বাইর করতে হবে। সো এটার সমীকরণগুলো কিভাবে বাইর করে একটু খেয়াল করো তো। এখানে সমীকরণ হবে কয়টা, আমরা সমীকরণ এই যে টু টেবিল থেকে কিভাবে সমীকরণ বানায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিখাইছিলাম যে সমীকরণটা হয় মূলত আউটপুটের সংখ্যার উপরে। সো এখানে আউটপুট যেহেতু দুইটা আছে তাহলে সমীকরণ হবে কয়টা, দুইটা। একটা হলো এ এর জন্য, একটা হলো এ এর জন্য, একটা হলো বি এর জন্য। ওকে, এবার আসো এই এ এর ক্ষেত্রে আমি দেখেছি দুইটা ওয়ান আছে, এই ওয়ানগুলার প্রোডাক্টগুলোর যোগফলই কিন্তু আমাদের সমীকরণ হয়, এই যে প্রোডাক্টগুলোর যোগফল। এবার প্রোডাক্ট মানে কি, এই যে আমরা ওয়ান এ এর ক্ষেত্রে চিন্তা করছি, এর ক্ষেত্রে প্রোডাক্ট আছে কোথায় কোথায়, এই ওয়ানের মধ্যে যেগুলো আছে এগুলো হলো প্রোডাক্ট। এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি সমীকরণ কিভাবে সত্যক সারণী থেকে আলোচনা করে। যদি কেউ ক্লাসটা দেখে না থাকো অবশ্যই কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ বের করে সেটা অবশ্যই ক্লাসটা দেখে নিবা, আরো ডিটেলসে জানতে পারবা। সো আমি জাস্ট মনে করার জন্য বলে রাখি যে এ বলতে কি সমীকরণের আউটপুট বের করবা না, এর জন্য সমীকরণ কি হবে, তো 0 আর 0 থাকলে কি প্রোডাক্ট থাকে না, প্রোডাক্ট কোথায় থাকে, ওয়ানের মধ্যে থাকে। এখানে দুইটা ওয়ান আছে, এই ওয়ানটা কি হবে, এই প্রোডাক্টগুলোর যোগফল হবে, এই প্রোডাক্টগুলোর কি হবে, যোগফল হবে। এই ওয়ানটা কার জন্য আসছে, এই ই টুর জন্য আসছে না, ই টুর জন্য আসছে না, তাহলে এই যে ই টু যোগ এই ওয়ানটা কার জন্য আসছে, ই থ্রির জন্য আসছে না, এই যে ই থ্রি। এখন যোগ কেন দিলাম, উপর নিচ যদি থাকে তাহলে তুমি যোগ দিবা, পাশাপাশি যদি থাকে তাহলে তুমি গুণ করবা বা এন্ড করবা। সেটা জাস্ট মনে রাখো বা পাশাপাশি নোট করে রাখতে পারো যে উপর নিচ যদি থাকে তাহলে তুমি কি করবা, অর করবা, অর কি আঁকলাম এটা। ওকে, আচ্ছা। সো এবার খেয়াল করো বি এর জন্য যদি আমি চিন্তা করি, বি এর জন্য এই যে ওয়ান আর এই ওয়ানটা কার জন্য আসছে, দেখো তো এই ই ওয়ানের জন্য আসছে, আবার এই ওয়ানটা কার জন্য আসছে, ই থ্রির জন্য আসছে, তাহলে ই ওয়ান এবং ই থ্রি। ঠিক আছে, শেষ, সমীকরণ বানায় ফেলছি। এবার আসো এখান থেকে আমাদের কি বের করতে বলে, আমাদের এখানে সার্কিট আঁকতে বলে। কি আঁকতে বলে, সার্কিট। জটিল কিছুই না, একদম সহজ জিনিস ভাইয়া, জটিল কোনো কিছুই না, একদম সহজ জিনিস। চলো আমরা একটু সার্কিট আঁকি, এই যে এখানে আঁকি। ওকে, এটা একটু মুছে দিই, ওকে, সার্কিট ঠিক আছে, সার্কিট। সো সার্কিটটা কি, দেখো সার্কিট আঁকার জন্য তোমার তো ইনপুটের ঘর লাগবে না ভাইয়া, ইনপুট লাগবে না। ইনপুট কয়টা আছে খেয়াল করো তো, ইনপুট আছে হলো 4টা। তাহলে তুমি লিখবা প্রথমে এভাবে যে E1 বা সরি E0, E1, E2, E3। এবার যদি আমি ঘরগুলো দিই, এই যে একটা, ওকে, 2টা, 3টা এবং 4টা। ওকে, এবার খেয়াল করো সমীকরণ তো 2টা, আউটপুট 2টা, সার্কিটে কি আছে, E2 এবং E3 আছে। E2 এবং E3 কি আকার আছে, অর আকার আছে। তাহলে E2 এবং E3 এর ধরে নিয়ে যাও, এই যে E2 এবং E3। ওকে, এবার এই দুইটা কি আকার আছে, অর আকার আছে না, অর আঁকো, এই যে অর, ওকে, এই যে অর, শেষ। আবার সিক একইভাবে E1 এবং E3ও তো কি আছে, অর আকার আছে। তাহলে E1 এবং E3 চলে যাও, ধরো E1 এবং এই যে E3। এবার এই দুইটাকেও কি করো, অর অঙ্কন করো, এই দুইটা থেকেও কি করো, অর অঙ্কন করো, এই যে অর অঙ্কন করো। তাহলে এটা হলো আমাদের কি এ, এটা হলো আমাদের কি বি। বুঝতেছ, একদম সুন্দর করে বুঝাই দিলাম। দেখো এই একটা স্যালারি কিন্তু তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা কি করে ফেললাম, 4:2 দিয়ে করছি। পরীক্ষার সময় কি 4:2 দিয়ে আসবে না, তোমার 8:3 দিয়েও আসতে পারে, কোনো প্যারা নাই। তুমি 8:3তেও সেম নিয়ম অ্যাপ্লাই করবা, সেম কাজ করবা, আশা করি তুমি পারবা না। ওকে, সো এনকোডার সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানায় দাও, এবং চাইলে তুমি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যেন তুমি লিখতে পারো পরবর্তীতে। ওকে, এবার আসো আমরা ডিকোডার নিয়ে আলোচনা করি। ডিকোডার, এনকোডার নিয়ে আশা করি পারবা। আচ্ছা, এনকোডার থেকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এনকোডারের হোমওয়ার্ক কি, ওই যে 8:3 দিয়ে তোমার কাজ হলো
চারটা জিনিস বের করা। কয়টা? চারটা। সো প্রথম জিনিসটা হলো, ওকে, চারটা জিনিস তো তুমি জানো আশা করি, অলরেডি সব বলে দিছি আমরা, যে প্রথম জিনিসটা হলো তুমি ডায়াগ্রাম অঙ্কন করবা। ডায়াগ্রাম বলবেন বানানটা ভুল করিস, হ্যাঁ মনে হয় ভুল হয়েছে, DAI অথবা DIA, যে কোনো একটা কিছু হবে, দেখে নিবা। 2 নম্বরটা হলো ট্রু টেবিল অঙ্কন করবা। ট্রু টেবিল, ওকে। এই ট্রু টেবিল থেকে তুমি কি করবা? ইকুয়েশন অঙ্কন করবা। ইকুয়েশন। এরপর তুমি কি করবে? এই ইকুয়েশন থেকে সার্কিট অঙ্কন করবা। এটা তোমার কি থাকবে? SW থাকবে। SW থাকবে। এই 3 চলকের গুলোই কিন্তু ইম্পর্টেন্ট বেশি, ওকে। এবার আসো, আমরা এনকোডার নিয়ে আশা করি ক্লিয়ার। এনকোডার কারো বুঝতে সমস্যা আছে? এর থেকে আর সহজভাবে বোঝানোর প্রয়োজন নাই আশা করি, ওকে। সো এনকোডার ক্লিয়ার। এবার আসো আজকে এখন আমরা ডিকোডার নিয়ে আলোচনা করবো। ডিকোডারে একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সো ডিকোডারটা কি? ডিকোডার নিয়ে যদি বলি, যে আমি প্রথমে লিখে দিই, এটা হলো ডিকোডার। ডিকোডার, ঠিক আছে। সো ডিকোডার থেকে আমাদের কয়টা জিনিস শিখতে হবে? ডিকোডার থেকে আমাদের 4টা জিনিস শিখতে হবে। কোন 4টা জিনিস? একদম প্রথম থেকে যদি আলোচনা করে আসি, যে ডিকোডার থেকে আমাদের 4টা জিনিস আলোচনা করতে হবে। সেই ডিকোডারের 4টা জিনিস হলো, ওকে, আমি একটু ধরে নিয়ে যাই, ওকে ওকে, আচ্ছা এখানে আমি একটু কাহিনী করে দিই, ওকে। ডিকোডার, ঠিক আছে। সো ডিকোডার থেকে আমাদের আজকের ক্লাসে কয়টা জিনিস শিখতে হবে? 4টা জিনিস শিখতে হবে। প্রথম জিনিসটা কি? ডায়াগ্রাম, সত্যক সারণী, সমীকরণ, সার্কিট। সো এবার আসো, এই ডিকোডার থেকে আমরা কাজগুলো কেমনে করবো। আমি যদি প্রথমে তোমাদের ডায়াগ্রামটা দেখি, কি দেখি? ডায়াগ্রাম, যে তুমি কিভাবে ডায়াগ্রাম অঙ্কন করবা। তুমি কিভাবে কি করবা? ডায়াগ্রামটা অঙ্কন করবা। সো আমরা ধারাবাহিকভাবে 4টা জিনিস দেখার চেষ্টা করব। সো প্রথমে আমি যদি ডায়াগ্রামটা অঙ্কন করি, ডায়াগ্রাম, দেখো ডায়াগ্রাম, ওকে, ডায়াগ্রাম। সো ডায়াগ্রাম কি? কোশ্চেন আগে ডায়াগ্রাম অঙ্কন করার আগে আমি যদি একটু, এটা বিস্তারিত মিস্টেক হয়ে গেছে, চলো এটা একটু ডিটেলস জানি। ডায়াগ্রাম না হয় আমরা পরে শিখবো, কিন্তু আগে তো এটা সম্পর্কে জানতে হবে যে এটার কাজটা কি আসলে। এটার কাজটা তো বলি নাই। সেটার কাজটা হলো যে আমরা এনকোডারে কি শিখছিলাম? কম্পিউটার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এখন কম্পিউটারের ভাষাকে আমরা বুঝবো? কম্পিউটার তো তার বাইনারি ভাষায় কথা বলবে। আমরা কি বাইনারি ভাষা বুঝি? বুঝি না। সো আমরা তো বাইনারি ভাষা বুঝবো না, মানে কম্পিউটার ভাষাটা আমরা বুঝবো না। সো কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করার জন্য বা মানুষের ভাষায় রূপান্তর করার জন্য কে কাজ করে? এই যে ডিকোডার কাজ করে। বুঝতে পারছি? সো এক কথায় মানুষের ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়? এনকোডার। আর কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়? ডিকোডার। ওকে, সো ক্লিয়ার। এবার আসো, আমি লিখতে পারি কম্পিউটার ভাষা, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। কি করে? রূপান্তর করে। ওকে, এটা হলো একটা পয়েন্ট পাইলাম। এবার আসো, আরেকটা পয়েন্ট আছে এখানে আরেকটা কি পয়েন্ট? ওই যে ইনপুট আউটপুটের ঘর। এখানে মনে রাখবা ইনপুট সংখ্যা, ইনপুট হলো n সংখ্যক। ইনপুট কি? n সংখ্যক। আর আউটপুট কি হবে? আউটপুট হবে 2n সংখ্যক। সো এটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি, ইনপুট এবং আউটপুটের সংখ্যাটা। ইনপুট মনে করো, আমি তোমাকে বললাম কি ইনপুট হলো 2টা। ইনপুট কয়টা? 2টা। এটাকে তুমি আউটপুট যদি করো, দেখো ইনপুট যদি হয় 2টা, ইনপুট যদি 2টা হয়, তাহলে আউটপুট কি হয়ে যাবে? আউটপুট হবে 4টা। কিভাবে? এই যে এটা হলো 2 এর উপর পাওয়ার n হবে। 2 এর উপর পাওয়ার n মানে কি? 2 এর উপর স্কোয়ার আসবে। 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। এই যে 4।
এইভাবে আসছে। সো এটা মূলত কি ছিল, এন ছিল, এই এন থেকে 2n এ গেছে, আর 2nটাই হলো আমাদের কি আউটপুট। এটাই কাজ, মনে থাকবে না সবার? এই বুঝছো এটা? মানে মেইন কথা হলো এন কোডারটা কি ইনপুটটা বেশি, আর ডি কোডারে ইনপুটটা কম। সো খেয়াল করো, যদি এটা আমাদের 8টার জন্য হইতো, 8টার জন্য যদি আমি বলি যে মনে করো সাপোজ ইনপুট হলো 3টা, ইনপুট কয়টা 3টা, তাহলে এটা কি হয়ে যাবে 2 এর উপরে কিউব, আর 2 এর উপর কিউব মানে কত, এটা হয়ে যাবে কত 8। আর এটা যদি 8 হয় তাহলে এই আউটপুট কয়টা বের হবে, আউটপুটই তো 8টা বের হবে, এই যে 8। বুঝছো সবাই? এই বুঝছো? সো ডিকোডারের মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে ডিকোডার কি কাজ করে, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, আর এটার ইনপুট সংখ্যাটা কি হয় n সংখ্যক, আউটপুট সংখ্যাটা কি 2n সংখ্যক। সো এটা আমরা বুঝলাম। এবার আসো এটার প্রশ্নের ধরনটা কেমন হয়। প্রশ্নের ধরনও সেম, ওই যে দুইটা ধরনে হয়, যে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে যে কোডার, সেটা নিয়ে আলোচনা করো, ডিকোডার সম্পর্কে আলোচনা করবা। অথবা তোমাকে বলতে পারি কি, ওই যে 2 to 4 অথবা 8 to 3, এটা না 3 to 8, 3 to 8 এভাবেও কি করতে পারে, বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে 2:4, এই যে 2:4 অথবা 3:8। সো এখানে মনে রাখবা প্রথমগুলা হলো ইনপুট, পরের যেগুলো আছে সেগুলা কি আউটপুট। ঠিক একই কাজ এখানেও, প্রথমটা হলো ইনপুট, পরেরটা কি আউটপুট। ওকে, সো ইনপুট আউটপুট আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার আসো আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি। ডায়াগ্রাম কিন্তু কঠিন জিনিস না, একদম সহজ জিনিস, ঠিক আছে? বাট তোমাদের ম্যাক্সিমাম সময় উদ্দীপকেই ডায়াগ্রামটা দেওয়া থাকে, আর এই ডায়াগ্রামটা দেখে আমাদের চিন্তা হয় যে এটা আসলে কি এনকোডার নাকি ডিকোডার। সো দেখো, এটা যদি আমরা একটু লিখি, এটা কতর জন্য করতেছি, 2 to 4 এর জন্য, 2 to 4 এর জন্য। ওকে, ওকে, তো 2 মানে কি দুইটা ইনপুট প্রবেশ করতেছে, এই যে দুইটা ইনপুট প্রবেশ করতেছে, বের হবে কয়টা, 4টা না, এই যে একটা। এরপর আসো ওকে, 1টা 3টা এই 4টা, মানে দেখতেছি আমি কি n সংখ্যক প্রবেশ করলাম, দুইটা প্রবেশ করছে 4টা বের হয়েছে, মানে এটা কি ডিকোডার, এটা কি ডিকোডার। ঠিক আছে, কিসের জন্য, 2 to 4 এর জন্য। ঠিক একই কাজ যদি আমাদের 8টার জন্য বলতো, কোনো প্যারা নেই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে প্রবেশ করবে কয়টা, 3টা, এই যে 3টা, আর বের হবে কয়টা, 8টা না, বের হবে কয়টা, 8টা, 1টা 2টা 3টা 4 5 6 7 8, একদম লিখেই দিলাম যে এটা হলো কি 3 to 8, মানে 3টা ইনপুট এবং 8টা আউটপুট বের হবে। সো এটাও কি ডিকোডার। সো প্রশ্নে কিন্তু তোমার এই ডিকোডার লেখাটা থাকবে না, কিন্তু এই চিত্রটা দেওয়া থাকতে পারে, এই চিত্রটা কি দেওয়া থাকতে পারে, তুমি দেখবা যে কয়টা প্রবেশ করতেছে কয়টা বের হইতেছে, সেটা জাস্ট বুঝতে পারলেই হলো। ক্লিয়ার সবাই? ওকে, ডিকোডার। এবার আসো ডায়াগ্রাম, আশা করি ক্লিয়ার। এবার আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি সত্যক সারণী আঁকবো আমরা। এবার ট্রু টেবিল আঁকি, চলো ট্রু টেবিল। সো চলো ট্রু টেবিল আঁকি। ট্রু টেবিলটা আমি এবার তোমাদের কয়টাতে দেখাবো, কয়টার জন্য ট্রু টেবিল দেখাবো বলো? ট্রু টেবিল কয়টার জন্য দেখা হলে ভালো হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, কয়টার জন্য বলো? 3 to 8 দেখাই, 3 to 8।
যেন সহজে বুঝতে পারো, এই জন্য আঁকতেছি 3 to 8। সো চলো, 3 to 8 মানে কি? 3টা ইনপুট, তাহলে 3টা ইনপুটের জন্য ঘর হবে কয়টা? 8টা। মনে আছে 2n সংখ্যক ঘর হয়। সো চলো 8টা ঘর আঁকি, একটু বড় হবে। ওকে, ঠান্ডা লেগে গেছে মনে হয়। ওকে, একটা ইনপুট আউটপুট লেখার জন্য এটা হলো আমাদের, ওকে ওকে, এটা হলো চলকগুলো লেখার জন্য। এবার 1টা 2টা 3টা, ও শিট, কয়টা করে হইল? 3 3 2 5টা হয়েছে, 5টা। তো এই 6টা 7টা 8টা এবং এই 9 10টা। ঠিক আছে, ছোট ছোট করে লিখে দিলাম। এবার আসো, একটা ঘর হলো ইনপুটের, বেচারা, 2টা, এই হলো 3টা। এটা হলো ইনপুটের ঘরগুলো গেল। আউটপুটের জন্য কয়টা হবে? 8টা। একটা, অনেক ছোট ছোট আঁকতে হবে, 2 3 4 5 6, ওকে ওকে, 7 এবং 8। প্রয়োজন হইল না তো। এই যেটা হলো ইনপুটের ঘর। ওকে, শেষ, ঘর আইকে ফেলছি। এবার খেয়াল করো, 3টার জন্য 8টা। ওকে, আমি 3টার জন্য 8টাই দেখাইতেছি। দেখো, আমি জানি তো আপনাদের মনে কি বলে, সেটা আমি জানি। ঠিক আছে, সেজন্য আপনারা কমেন্ট করার আগেই আমি 3টার জন্য 8টা করাচ্ছি। ইনপুট এবং এটা কি? আউটপুট। এটা হলো আউটপুট। সো খেয়াল করো, 3টা ইনপুট মানে কি? একটা ধরলাম আমি এ, একটা ধরলাম ভি, একটা ধরলাম সি। যেহেতু ডি করে রাখতেছি, তাহলে তুমি D0 লিখতে পারো। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। 7 পর্যন্ত আসলে মানে 7টা না, কিন্তু এই যে প্রথম 0 থেকে শুরু করছে মানে 8টাই হয়েছে। ক্লিয়ার আছে? সে এবার আসো, আমি যদি একটু কালারিং কলম ইউজ করি, দেখো 3টা ইনপুটের জন্য আমরা কি করি প্রথমে? নর্মালি যে 4টা 0, 4টা 1, 4টা 1, এরপর কি করি? 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে করি না? করে ফেললাম। এবার এই ঘরটাকে, ওই যে মনে আছে তো যে এই অ্যাঙ্গেলটা, জাস্ট 1 বসাও, জাস্ট 1 বসাও, এনাফ এনাফ। বাকি সব হিট 0 0 0 0 0, মানে একই সময় একটা ডিভাইস অন থাকবে, বাকি সবগুলা 0, সব 0। সো পারলে বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে, ছোট ভাই বোন থাকে, তাদেরকে দিয়ে ঘরগুলো ফিল আপ করে দিও। ঠিক আছে, তাহলে আর প্যারা হবে না। ওকে, অবশ্য আপনাদের ছোট বাচ্চা কেমন হবে, আপনারাই তো বাচ্চা মানুষ, একটু প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, শূন্যগুলো দিয়ে ফেলবা। ওকে, শূন্যগুলো যেন পরীক্ষার খাতায় থাকে না, এইখানে যেন থাকে। পরীক্ষার খাতায় আবার কেউ যেন সার দিলে আবার শূন্য দিতে না হয়। সো একটু সাবধানতা অবলম্বন করবা। হ্যাঁ, ওকে। সো এটা একদম সহজ জিনিস, আমরা কি করে ফেললাম? 2 টেবিল অঙ্কন করে ফেললাম। এবার আসো, আমাদের এখান থেকে আমি আরেকটা জিনিস এখানে দেখাই দিই, স্লাইড না নিয়ে এখানে দেখাই দিই বাকি 2টা জিনিস। কি কি দেখাবো, এটা একটু কপি করে নিই। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করি। আমরা যদি কি আঁকি? ইকুয়েশন আঁকি, ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন আঁকবো। সো এখানে ইকুয়েশন কয়টা বের হবে কে বলতে পারবা? দেখি তো, ইকুয়েশন কয়টা বের হবে? আচ্ছা, খুবই ভালো লাগে বলছে।
এবার খেয়াল করো, বলো তো এটার ইকুয়েশন কয়টা হবে দেখি, কার কার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে, বলো কার কার মাথায় আছে দেখি এটার ইকুয়েশন কয়টা হবে। ভুল করা যাবে না। ইকুয়েশন কার জন্য বের হয়? ইকুয়েশন কিন্তু আউটপুটের জন্য বের হয়। এখানে আউটপুট কয়টা আছে ভাইয়া? এখানে আউটপুট আছে 8টা। তাহলে ইকুয়েশন বের হবে কয়টা? 8টাই বের হবে, কারণ আউটপুটের জন্যই তো তুমি ইকুয়েশন বের করো। এই জন্য ইকুয়েশন যদি 8টা হয় 8টাই বের করবো, যদি 16টা হয় 16টাই বের করবো, কোনো প্যারা নেই। ওকে, তাহলে ইকুয়েশন যদি 8টা, তাহলে আমাদের ইকুয়েশন বের হবে কয়টা? 8টা। আউটপুট যেহেতু 8টা, তাহলে D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। এবার আসো, এই সমীকরণ দেখে ভয় পাওয়ার কোনো প্যারা নেই। প্রথমটার ক্ষেত্রে তাকাও, A1 পাইছো, এই যে D0 এর ক্ষেত্রে A1 পাইছো। A1টা কার জন্য পাইছো? 0 0 0 জন্য পাইছো না? মনে আছে আপনাদের? 0 থাকলে 12 হবে, 0 থাকলে কি হবে? 12 হবে। তাহলে এখানে তো তিনোটাই পাশাপাশি আছে, পাশাপাশি আছে, কি আছে? পাশাপাশি আছে। পাশাপাশি থাকা মানে কি? এন্ড হয়ে যাও। পাশাপাশি থাকা মানে কি? এন্ড হয়ে যাও। তাহলে A বার, B বার, C বার। এরপরটা D1, এটা কি হবে? A B, A বার, B বার, C, A বার, B বার, C। ঠিক আছে, কিভাবে দেখো, এই ওয়ানটা কার জন্য? A বার, B, C, A বার, B, C। ঠিক আছে, কিভাবে আসো? কোনটা আঁকলাম? 3 নম্বরটা, D2। আচ্ছা, A বার, B, C বার, তো A বার, B, C বার। এবার আসো D3, A1, A1টা কার জন্য? A বার, B, C, A বার, B, C। এবার আসো D4, এটার জন্য কি? A, B বার, C বার, B বার, C বার। এবার আসো D5, A1টা A, B বার, C বার, A, B বার, C। ঠিক আছে, এবার আসো D6, মানে A1টা A, B, C বার, A, B, C বার। এই A1টার জন্য তো তিনোটাই 1, তাহলে ABC, ABC। সো এখানে জাস্ট মনে রাখার জিনিস কি? ওই যে 0 হলে বার হবে, 1 হলে হবে না। এটা জাস্ট আমরা কিন্তু আগেই আলোচনা করে ফেলছি, জাস্ট তোমাদের মনে করাইলাম। ওকে, ক্লিয়ার সবাই? সো ইকুয়েশন ক্লিয়ার। এবার ইকুয়েশন দেখে দেখে কি সমীকরণ সার্কিট আঁকা যাবে না? অবশ্যই আঁকা যাবে। চলো এটা দেখে দেখে যদি আমি সার্কিট অঙ্কন করি, এটাকে একটু ডাবল পেজ করে নিই। ওকে, এটাকে ডাবল পেজ করে এগুলাকে আমি একটু নষ্ট করে দিই। এই বেচারা 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 বেচারা, কোথায় 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 কোথায়, নাও সব ডিলিট করে দিই, শেষ। ম্যাজিক, ঠিক আছে, ম্যাজিক দেখাইলাম তোমাদের। রাইট, কোথায় গেল? এবার আসো, এটা দেখে দেখে আমি এখানে সার্কিট অঙ্কন করে দিব। সার্কিট, সার্কিট। সো সার্কিটের ক্ষেত্রে আমরা কি করি? সার্কিট আঁকার জন্য ইনপুট চিন্তা করি না? ইনপুট কয়টা ছিল এখানে মনে আছে? ইনপুট কিন্তু 3টা, ABC। তাহলে এখানে আমরা কি করব? ইনপুট হলো ABC, ইনপুট হলো A, B, C। এবার অনেকে আবার এখানে একটা কাজ করে, ভালো কাজ, খারাপ কাজ না, ভালো কাজ। সেটা হলো ওরা কি করে, দেখতেছে যে এখানে A বার, B বার, C বার আছে, তো ওরা কি করে এখানে A বার, B বার, C বারের ঘরটা আলাদা বানায় নেয়, আগেই আলাদা বানায় নেয়। সো এটা ভালো কাজ, এটা আপনারাও করবেন। সো এই A বারটাকে, A কে আমরা যদি নট দ্বারা গুণ করি তাহলে কি পাবা? A বার পাবা না? ঠিক আছে, কি পাবে? এখানেও যদি নট দ্বারা করি তাহলে A বার পাবা, এটাকেও যদি নট করে ফেলি তাহলে A বার পাবো। সেইগুলোর জন্য আমি একটা আলাদা ঘর আঁকি। একটা, আমি কি ব্যাকা আঁকতেছি? কিরে ভাই, ব্যাকা হইতেছে? একটু দেখে নেই তো কি অবস্থা। মোটামুটি ব্যাকা হয়ে গেছে, তারপরও এনাফ, চলবে আশা করি। সে খেয়াল করো, আমাদের মোটামুটি ঘরগুলো শেষ। আমি যদি একটু কালারিং কলম দিয়ে এটা লিখে দিই, এটা হলো A বারের ঘর, এটা হলো B বার, এটা কি C বার।
এবার আসো মেইন কাহিনীতে। মেইন কাহিনী কি ভাইয়া? মেইন কাহিনী হলো যে এখানে দেখো এবার বি বার সি বার না, তাহলে এই যে তুমি এ বার টানো, বি বার টানো, সি বার টানো, ওকে, সি বার টানো। এবার তিনটাকে কি করবা? এন্ড করবা। এন্ড মানে কি? এই যে এটা। সো এটার একটা চালাকি আছে। চালাকি কি? তোমার কয়টা এন্ড লাগবে? 7টা 8টা লাগবে না? তুমি এখানে চোখ বন্ধ করে 8টা এন্ড আঁকো আগে। 8টা এন্ড আঁকার চেষ্টা করো। 2টা, এই যে এন্ড কিন্তু একটু বাড়বে, হ্যাঁ, মাথা কিন্তু বের হবে। 3টা, 4টা, 5টা, 6টা। এটা তো আস্তে আস্তে ছোট হইতেছে বাচ্চার মতো। মুছে দিলাম। একটু ক্লিন করে সুন্দর করে দিচ্ছি, ধরো। এই যে একটা, ওকে, এই যে একটা, 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, ওকে। সো খেয়াল করো, এবার বি বার সি বার, মানে এবারের ঘরটা, বি বারের ঘরটা, সি বারের ঘরটা টানো, শেষ। এটা হলো আমাদের কি বের হয়ে গেলো? D0 বের হয়েছে। ঠিক একইভাবে এবার বি বার সি, এই যে এবার বি বার সি, D1 বের হয়েছে। সো এগুলো আশা করি তোমরা পারবা। টেস্ট দিয়ে দিলাম, হ্যাঁ, সময় নষ্ট না করে। টেস্ট পারবো তো নাকি? বলাবেন পারবা না? এগুলো কঠিন জিনিস, একদম সহজ জিনিস। তাহলে যদি পারি, তাহলে এখান থেকে একটা বাড়ির কাজ দেওয়া দরকার। SW কি? SW হলো ওই যে 2 2 4 এর জন্য আর 3 2 8 এর জন্য কমপ্লিট করে ফেলবা। কয়টা জিনিস করে? 4টা জিনিস, মনে আছে তো? কমপ্লিট করবা। সো একান্তই আমরা আজকে এনকোডার ডিকোডারে শিখলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাডার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সো বাড়ির কাজটা লিখে রাখি। দেখো বাড়ির কাজটা কি, একদম আজকের ক্লাসের বাড়ির কাজ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক জাস্ট, বেশি না। কয়টা জিনিস? 2টা জিনিস, এটা একটা, এটা একটা, আর অবশ্যই 3 নম্বরটা এনকোডার। এনকোডার আর একটা কি? ডিকোডার। আর প্রিভিয়াস ক্লাস রিভিশন। কয়টা জিনিস করে? একদম ডিটেলস শিখবা, হ্যাঁ, ডিটেলস করার চেষ্টা করবা। কোন কোনটার জন্য মনে করবা? এই এনকোডার যদি বলো অথবা ডিকোডার, যেটাই বলো, যে 4 to 2 এর জন্য, অথবা 2 to 4, অথবা বলো 8 to 3 এর জন্য, অথবা 3 to 8। সো 4টা ইনপুট, 8টা ইনপুট, অথবা 2টা ইনপুট, অথবা 3টা ইনপুট, এটাই এনাফ। এর বেশি দরকার নাই তোমার। 16টা ভার্সেস 4 দরকার নাই। ঠিক আছে, এরকম করে তুমি কি করবা? সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে বাড়ির কাজ হিসেবে জমা দিতে পারবা নাকি পারবা না বলো? আর তোমরা যারা বাড়ির কাজ জমা দিচ্ছ না, এটা খুবই দুঃখের বিষয় ভাইয়া, দুঃখের বিষয়। এই দুঃখ কই রাখবো বল? তোরা সবার বাড়ির কাজ জমা দিস, আইসিডি বাড়ির কাজটা পাই না আমি। কেন ভাই? আইসিডি বাড়ির কাজটা পাই না কেন? অবশ্যই বাড়ির কাজগুলো গ্রুপে জমা দেওয়ার চেষ্টা করবা নিয়ম মেনটেন করে, ওকে? তো অবশ্যই যারা পূর্বের ক্লাসগুলো গ্যাপ দিয়েছো, পূর্বের ক্লাসগুলো করে নিবা। আশা করি সামনে আরো ভালো ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।